আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প মশলায় 10 মিনিটে একটি মিষ্টি কুমড়ার সহজ রেসিপি নিয়ে এসেছি। একদম নতুনভাবে আজকে মিষ্টি কুমড়ার রেসিপিটি তৈরি করব। চলুন এখন আমরা শুরু করি। মিষ্টি কুমড়ার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি অল্প মিষ্টি কুমড়া নিয়েছি। এগুলো আমি একটু বড় করে কেটেছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে। একটি বড় দেখে হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, একটা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করার জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়োটা সিদ্ধ করার সময় দিয়েছি যাতে রান্না করার পর কালারটা ভালো আসে। এখন আমি হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিব, সেজন্য চুলায় বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 15 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এখন আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে ম্যাশ করে নিব, সেই জন্য এখানে একটা আমি ডাল ম্যাশ করে নিয়েছি। এটা দিয়ে মিষ্টি কুমড়াগুলো ম্যাশ করে নিয়েছি। এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। একটি বড় থেকে হাঁড়ি বসিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3-4টা রসুন কোয়া কুচি করে নিয়েছি, 4-5টার মতো কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নিব। হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সেই মিষ্টি কুমড়ার পেস্টগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ বুঝে দিবেন। এখন আমি এর মধ্যে 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে পাঁচফোড়নের গুঁড়ার ঘ্রাণটা ভালো না লাগে তাহলে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন, আবার চাইলে আপনার জিরার গুঁড়োটাও ইউজ করতে পারেন। এগুলো দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এভাবে করে আমি রান্না করে নিয়েছি। এই সময় লবণটা একটু চেক করে নেবেন। আমার লবণ হয়েছিল, সেই জন্য আমি লবণ দিইনি। এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ফ্লেভারটার জন্য আরো বেশি ভালো হয়। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই মিষ্টি কুমড়ার রান্নাটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।